আর ছেলে পীর সাহেবের ছেলে, বক্তা সাহেবের ছেলে, ইমাম সাহেবের ছেলে, শ্রোতার ছেলে, মুরিদের ছেলে, সব ঘরেই ভাইরাস। ও এখন মোবাইল না দেখলে খাবে না। এখন কি হয়, কোন বাড়িতে বাপ রাগী মা ভালো, কোন বাড়িতে মা রাগী বাপ ঠান্ডা। এখন বাপটা বলে দাও না একটু মোবাইল, কি হবে, ও একটু দেখুক, দুটো খাদ্য খাক, দাও না একটু, দিলে আর কি হবে। হ্যাঁ, পূর্বের যুগে বাপরা মারা সন্তান শাসন করত, আর এই যুগে সন্তান বাপ মাকে শাসন করত। কেন করবেন? রাসূলের হাদিস, রাসূল কারীম বলেছেন কিয়ামতের আগে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, শেষ জামানায় সন্তানেরা বাপ মার উপরে ছড়ি ঘোড়া, গোলামরা মুনিবের উপরে রাজত্ব করবে। ভাই বাপজি, আমাদের জামানায় যদি কেউ সন্তান বলতো খাবো না, তো বাপ মা বলতো দেখি তুই কত সময় না খেয়ে থাকতে পারিস। এক বেলা দু বেলা না খেয়ে থাকলে যেই খিদে লাগবে এসে ওই ফ্যান খাবে, ওই আমানি খাবে, ভাতও জুটতো না। রাগ করবি কর, কত সময় না খেয়ে থাকবি দেখি, ঠিক ঘুরে আসবে। আর এখন বাপ মা একটা ছোট্ট বাচ্চা উপার্জন করতে শিখিনি, ওর গায়ে এখন বিরাট ক্ষমতাও নেই, ওকে মানানোর জন্য আব্বা একবার বোঝাচ্ছে, মা একবার বোঝাচ্ছে, কি চাষ বল দুটো খা। 3 বছর বাচ্চার গোলাম এখন বাপ মা। ওই বাচ্চা বড় হয়ে উপার্জন করে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, তো আপনাকে ইনকাম করে খাওয়াবে, আশা করছেন কি? ভাই বাবজি, আমরা দোষ অন্যের দেখতে পাই, নিজের দেখতে পাই না। আমার বাচ্চাগুলো ইহুদিদের কাস্টমার, আমার ঘরের বোনগুলো ইহুদিদের কাস্টমার, আমার ঘরের যুবকগুলো ইহুদিদের কাস্টমার। এখন আপনি করবেন কি? ও ভাই বাবজি, আপনার হাতে ধরে নয় পায়ে ধরে আমি আজকে একটা স্লোগান দিতে চাই। এই স্লোগানটা আমার এবছরের স্লোগান, প্রতি বছর কোন একটা স্লোগান দিই। এবছরের স্লোগান হলো আমি অন্যায় করব না, অন্যায় হতে দেব না ইনশাআল্লাহ। যদি বলা যাবে ইনশাআল্লাহ, আমি অন্যায় করব না, অন্যায় হতে দেব না। এই সামান্য একটা স্লোগান আপনার ভাই হয়ে, আপনার বেটা হয়ে, নাতি হয়ে অনুরোধ করে যাচ্ছে, দেখেন একটু করা যায় কিনা। কেন করবে? করার কারণ বলছে রাসূলের হাদিস, বুখারী শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহর নির্ধারিত সীমারেখা যারা লঙ্ঘন করে, এই লঙ্ঘন করা যারা, লঙ্ঘনকারী যাদের দৃষ্টান্ত কেমন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা পানির জাহাজ, তাতে একদল সওয়ারি উঠে পড়েছে, জাহাজ আরোহণ করেছে। এখন জাহাজ দোতলা, উপর তলা এবং নিচুর তলা। উপর তলায় থাকতে সবার ভালো লাগে, নিচুর তলায় কেউ থাকতে চায় না। এখন গোটা প্যাসেঞ্জার গুলো ঝামেলা শুরু করেছে, ওরা সবাই উপর তলায় থাকবে। ক্যাপ্টেন নেমে এসে হট্টগোল দেখে বলছে, এত ঝামেলা করছো কেন? তো সকলের দাবি আমরা উপর তলায় থাকি। তো ক্যাপ্টেন বলছে তাই হয়, এটা তো কখনো হবে না, কাউকে উপরে কাউকে নিচে যেতে হবে। আমার কাছে একটা সুন্দর পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো লটারি খেলা হোক, উপর এবং নিচু বলে কাগজ লিখে ফেলে দেওয়া হবে। যে কাগজ যে তুলবে, উপর লিখলে উপরে যাবে, নিচু তুললে নিচে যাবে। গোটা প্যাসেঞ্জার ঝামেলা থেকে বাঁচার জন্য নিয়ম মেনে নিল। কাগজ তুললো, উপর উপরে গেল, নিচু নিচে গেল। বিশ্বনবী কত সুন্দর করে বোঝাচ্ছেন। ক্যাপ্টেন জাহাজ চালু করে দিল, সুন্দর স্বচ্ছ পানি, নদীতে সুন্দর ঢেউ, উপরের বাসিন্দাগুলো সুন্দর মনোরম পরিবেশ দেখে, নিচের তলার বাসিন্দাগুলো চতুর্দিকে পানি, কেন জাহাজ প্রায় একতলা পর্যন্ত ডুবে যায়, কিন্তু কিছুই হয় না, সুন্দর গার্ড করা থাকে, ওরা কিছুই দেখতে পায় না। অন্ধকারে নিচের তলায় বসে বসে বোর হতে থাকে। হঠাৎ ওদের পানির পিপাসা আর বেগ বাড়ে। ওরা তখন পানি আনতে যায় উপরতলা। উপরতলার মানুষগুলো কেউ খোঁজ গল্পে লিপ্ত, কেউ একটু ঘুমাচ্ছে, কেউ একটু খাচ্ছে। এরা যখন পানি আনতে যাচ্ছে, জাহাজ টলমল করছে আর ওদের ডিস্টার্ব হচ্ছে। তো কিছু খেজো মানুষ, ওরা তখন রাগ করে বলছে, এত পানি নিতে আসতে হয়।
তো এদের নিচের তলায় কিছু খেজো মানুষ আছে, ওরা তখন রাগ করে বলছে ঠিক আছে আমরা আর পানিতে আসবো। বিষ্ণু বলছেন ওরা নিচে এসে ইউনিয়ন করল, নিচের তলার যাত্রীগুলো কি নদীর পানি যখন স্বচ্ছ উপরে পানি আনতে গেলে বাধা দিচ্ছে, আমরা উপর তলায় আজ যাবো না, জাহাজ ছিদ্র করে তলা থেকে পানি নেব। রাসূল কারীম বোঝাচ্ছেন বলো তো উপরের তলার বাসিন্দাগুলো আওয়াজ শুনতে পাচ্ছে, নিচের তলায় এরা ছিদ্র শুরু করেছে, উপর তলার বাসিন্দাগুলো বলছে যাক ওরা আমাদের আর ডিস্টার্ব করবে না, নিচের তলা থেকে পানি নিয়ে নিচে ওরা পানি খাবে। রাসূল বলছেন ওরা যদি এই ভাবনা চিন্তা করে ওই ছিদ্র আটকাতে না দেয়, ছিদ্র বন্ধ করতে না দেয়, বা ছিদ্র করতে যদি বাধা সৃষ্টি না করে, জাহাজ একটু পরেই তলিয়ে যাবে, নিচের তলার বাসিন্দাগুলো ডুববে না, সবাই ডুববে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ গোটা জাহাজটাই ডুবে যাবে, গোটা জাহাজটা ডুবে যাবে। কেন? এই যে অন্যায়টা করছিল, ছিদ্র করছিল, এই ছিদ্র না আটকাতে পারলে জাহাজটা টোটালটাই ডুবে যাবে। এটা হবে নিচের তলা আগে ডুবেছে, উপর তলা লেটে ডুবে ডুববে। তবে রাসূল কারীম এটা বলে এবার বোঝাচ্ছেন দুনিয়ায় যদি কেউ অন্যায়ের প্রতিবাদ না করে কি হবে? আমরা হলাম পৃথিবীর খায়রে উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ, যেটা বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন তোমরা হলে খায়রে উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। কারণটা তোমাদের মধ্যে আমি আল্লাহ তিনটি বৈশিষ্ট্য দিয়েছি। প্রথম নাম্বার তোমরা ভালো কাজের আদেশ করো, নাম্বার 2 তোমরা মন্দ কাজের নিষেধ করো, নাম্বার 3 তোমরা আল্লাহকে বিশ্বাস করো। একটু জোরে বলা যাবে? তিনটে কারণে তোমরা শ্রেষ্ঠ। এখন আমরা যদি মনে করি একটা জিনিস খারাপ হয় হোক, দুটো ভালো থাকলে তো ঠিক আছে, তো আপনার কাছে অনুরোধ করে বলবো কোন আপনাদের এই হাবাসপুর রোডে একটা 3 চাকার অটোয় আপনি উঠেছেন, একটা চাকা তার পাংচার হয়ে গেছে, ওই অটোটা চৌমাথায় পৌঁছে যাবে না? যাবে? খুব ভালো বুঝতে পারছো। 3টে চাকা এনি টাইম এট এ টাইম, সর্বসময় সর্বমুহূর্তে ভালো থাকলে গাড়িটা চলমান, আর না ভালো থাকলে অচল। ওই আরবের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তুলে দেখি, আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আরব বিশ্ব এবং আমরা সবাই শ্রেষ্ঠ উম্মাহ। কেন? 3টে কারণে। ভালো কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমি জানি না এই 3টে গুণে গুণান্বিত আমার সমাজে কজন ব্যক্তি আছেন। আমার মনে হয় যদি গুগল সার্চ করা হয়, তন্ন তন্ন করে গ্রামে তদন্ত করা হয়, 3টে গুণে গুণান্বিত মানুষের সংখ্যা 1-2 পাওয়া যেতে পারে। 90 থেকে 95% মানুষ একটা গুণ আছে, আল্লাহকে বিশ্বাস করে। ও ভালো কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ করে না। ও বলে আমার মুখে দাড়ি আছে, ওই দাড়ি পাকাটাকে মেহেন্দি লাগানো সুন্নাত, ওই সুন্নাত নিয়ে ব্যস্ত। ওর ছেলেটা শাহরুখ খানের প্যান্ট পরে, কাটের তলায় কাপড় পরে নাস্তিকদের রেওয়াজ মেনে জীবন যাপন করছে। আমার রাসূল হাদিসে বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ 3 শ্রেণীর মানুষের উপর রহমতের দৃষ্টি দেবে না। তার মধ্যে একটা শ্রেণী হলো যারা গাটের নিচে কাপড় পরে এদের উপর। তাহলে নিজের দাড়িটাকে মেহেন্দি লাগানো সুন্নাত মনে আছে, নিজের বেটাটা ফাসেক হয়ে প্যান্ট পরে ও আব্বার জ্ঞান নেই। হ্যাঁ, মসজিদে গিয়ে ইশরাকের নামাজ পড়া সুন্নাতের জ্ঞান আছে, নিজের মেয়েটা ফরজ তরক করে স্কুলে যাচ্ছে, বুকে কাপড় নেই, মাথায় ওড়না নেই।
রাসূল বলছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবারা বলছেন ওমাদ-দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস আবার কারা? রাসূল বলছেন ওই সমস্ত পুরুষগুলো যাদের অধীনে নারী থাকার পরেও সেই নারীদেরকে পর্দায় রাখার চেষ্টা করে না, এই পুরুষগুলো সকলে দাইয়ুস। ইসরা সুন্নাত মনে আছে, নিজের ঘরের মেয়েটা বেপরদায় ফরজ তরক করছে, আমার কোনো বাধা নাই, আমার কোনো কষ্ট নাই, আমি ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, ভালো কাজের আদেশও করি না, অসৎ কাজের নিষেধ করি না। ও ভাই বাবজি একটু বলেন, এভাবে আমার সমাজে অন্যায় হচ্ছে, আমরা মনে করছি আমরা তো নামাজি, আমরা তো হাজি, আমরা তো গাজী। এই সমাজ যদি নষ্ট হয়, এই হাবাসপুর গ্রামের জাহাজ যদি একদল যুবক তারা নাস্তিকদের পূজা করে তারা যদি অসৎ পথে চলে, এই জাহাজের তলাটা ফাটিয়ে দেয়, জাহাজ টিকবে না ডুববে? কথা বলে, ডুববে। এর জন্য দায়ী কে? আরব সরকার, দুবাই সরকার, কুয়েত সরকার না। এর জন্য দায়ী আমার মতো একদল ইমাম, আমার মতো একদল মুয়াজ্জিন, আমার মতো কপাল কালো করে একদল নামাজি, সাদা দাড়ি মেহেন্দি লাগানো একদল বিরাট বড় দিনদার দাবিকারী, আমাদের মতো গোল পাঞ্জাবি মাথায় টুপি বিরাট বড় বুজুর্গ ভাবধারী আমরাই দায়ী। এ দায়ী সে দায়ী নয়। আসেন নাচ থেকে প্রতিজ্ঞা করি, আমার সমাজে মসজিদে জামাত হয়, আবার হাবাসপুর গ্রামে বিরাট বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়, হয় না জি? ভাই বাবজি আমার সমাজে বিরাট বড় জলসা হয়, আবার পাশের গ্রামে বিরাট বড় পিকনিকের টিম তৈরি করে আমার যুবকরা বিরাট গান বাজনা করে পিকনিকের টিম তৈরি করে। ও ভাই বাবজি আসেন, আমার সমাজের যুবকদের কাছে আমরা যাব, গ্রামের ফুটবল টুর্নামেন্ট দিয়েছে, ক্লাবের নাম রেখেছে আজাদ সংঘ। কি নাম রেখেছে? আজাদ সংঘ। আজাদ কার নাম? মাওলানা আবুল কালাম আজাদ। কি নাম? মাওলানা আবুল কালাম আজাদ। জানো ভাই উনি কে? উনি হলেন ভারতের একটা গর্বের সন্তান, উনি কোরআনুল কারীমের প্রথম তরজমা লেখা ব্যক্তি যদি বলা যায়। কোনদিন দেখেছো আবুল কালাম আজাদকে? ইংরেজদের যুগে মাথায় টুপি কোনদিন ফেলেনি, গায়ের পাঞ্জাবি কোনদিন খোলেনি, সর্বদাই রাসূলের সুন্নাতটাকে তার জীবনের নিদর্শন বানিয়েছিলেন। সে আজাদ সংঘ তার নামে। মসজিদে নামাজ পড়লেন, পড়ে ইমাম সাহেব বলছে তো গানের আওয়াজ আসছে কেন? তো বলছে ওই কিছু ছেলে মেলে ওরা মিলে অমুক ক্লাব থেকে 16 পার্টি নক আউট ফুটবল টুর্নামেন্ট দিয়েছে। তো ইমাম সাহেব বলছে আর সমাজ কত খারাপ, প্রতিবাদে না, এর নাম প্রতিবাদ না, কি করলেন? ইমাম আপনার প্রথম দায়িত্ব, যেই শুনলেন আচ্ছা হাবাসপুরের বাচ্চাগুলো ওরা তো প্রতি বছর জলসা দেয়, আমি প্রথম মাগরিবের পরে আলোচনা করি, তারপরে অনেক বাইরের বক্তা আছে, ওরা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদের কাছে যাব। সোজা মুয়াজ্জিনের হাত ধরলেন, 10 জন মুসল্লিকে সঙ্গে নিলেন, আজাদ সঙ্গে পৌঁছে গেলেন। ও আজাদ সঙ্গের বাবারা, যুবকেরা কোথায়? সেক্রেটারি কই? বলে অমুক। কি নাম? আব্দুর রহিম। সেক্রেটারির নাম কি? আব্দুর রহিম। রহিম কান্না, কান্না আল্লাহ রহিম। আচ্ছা সভাপতি কে? বলে আব্দুল করিম। করিম কান্না। আচ্ছা কেশিয়ার কে? বলছে গোলামে মোস্তফা। মোস্তফা কান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গোলামে মুস্তাফা, মানে নবীর গোলাম। দেখছেন সেক্রেটারি, সভাপতি, কেশিয়া, ওদেরকে ডাকেন। ইমাম সাহেব
আর কতদিন ওই মেম্বারে দাঁড়িয়ে রুটির জন্য রিজিকের জন্য শুধু বলবেন মাইনে বাড়ায় না, মাইনে বাড়ায় না। অনেক বলেছেন নিজের দায়িত্বটা পালন করেন, রিজিক আল্লাহর তরফ থেকে পেয়ে যাবেন। নিজের দায়িত্ব পালন করেন, সমাজ মাথার মুকুট বানিয়ে ইজ্জতের সিংহাসনে আপনাকে বসিয়ে দেবেন। শুধু রুটি আর রুটি, শুধু রিজিক আর রিজিক, শুধু পয়সার পয়সা, না না না। সঠিক দায়িত্ব পালন করলে এ সমাজের যুবক আপনাকে আবার মান দিতে শুরু করবে। একটু জোরে বলেন, ডাকেন যুবকটাকে, ডাকেন। কি গো আব্দুর রহিম বাবু, পারলে পাশে তোমাদের মসজিদে নামাজ হচ্ছে আর এখানে গান বাজিয়ে ফুটবল টুর্নামেন্ট দিচ্ছে। তিনজনকে সামনে ডেকে বলেন সারা জীবন দুনিয়ায় থাকবে না, যাবে একদিন। দেখবেন ওরা নিজের মুখ দিয়ে বলবে একদিন তো যেতে হবে। আচ্ছা বলো তো কত বছর ক্লাবটা চালাচ্ছ? বলে আমরা 5 বছর চালাচ্ছি। কি কি করেছো সমাজে? 5 বছর ক্লাব চালিয়ে প্রতি বছর একটা ফুটবল টুর্নামেন্ট দেই, আর ক্যারাম বোর্ড খারাপ হয়ে গেলেই বললেই ক্যারাম বোর্ড কিনে এনে দেয়। আর মোটামুটি সমাজে গান বাজনা পিকনিক আমাদের বললেই আমরা তাতে আছি। এখন তোমার এই আমলনামায় যদি 5 বছরের তোমার এই কাজগুলো যুক্ত করা হয়, 3টে যুবকের মাথায় হাত দিয়ে বোঝা, তোমার আমলনামায় যদি 5 বছরের কাজগুলো যোগ করা হয়, তুমি এর দ্বারাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? দেখবেন যুবকটা ঝরঝর করে কাঁদবে। ন্যূনতম যদি বিবেক থাকে, আল্লাহর প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে, চোখে পানি চলে আসবে। হুজুর এমন করে বলবেন না, এসব কাজ করলে জান্নাতে যাওয়া যায় না, বরং জাহান্নামের রাস্তা খুলে যায়। যুবকটার চোখ দিয়ে পানি পড়বে। ও তখন আপনাকে বলবে হুজুর ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, বছরটা দিলাম, আগামী বছর থেকে আর এমন কাজ করব না। আমরা রাসূলের সৈনিক, আমরা সমাজে কারা বিধবা, কার কার স্বামী মারা গেছে, ক্লাব থাকবে, তবে আজাদ সংঘ নামও থাকবে, আর ক্যারাম বোর্ড ওখানে পেটা চলবে না, আর ওখান থেকে ফুটবল টুর্নামেন্ট হবে না। এবার থেকে ওই ক্লাবে হুজুর আসরের পরে আপনি একটু সময় দেবেন। আমরা যুবকরা মসজিদে যেতে লজ্জা লাগে, হাত বাঁধি, অনেক কিছু জানি না, নামাজের নিয়ম নীতি জানি না। ওই ক্লাবটাকে আমরা একটা মক্তব বানাবো, আমরা ওখানে কোরআন শিখবো, আমরা নামাজ শিখবো। এসার পরে একটু সময় দেবেন হুজুর, আপনি এসে আমাদেরকে ইসলামী গল্প শোনাবেন, সাহাবাদের গল্প, ওলিদের গল্প, আমরা সবাই মিলে একটু জীবনী শুনবো। আমরা গ্রামের বিধবা কারা, এতিম কারা, অসহায় কারা, প্রতি বছর 5 জন করে বিধবা নারীর মুখে হাসি ফুটিয়ে দেব। 5 জন এতিমের মাথায় আমরা হাত রেখে তাদের নতুন পোশাক দেব। কার কার মেয়ের বিয়ে হয় না, ওদের মেয়েদের বিয়ের খরচগুলো আমরা নেব। ওই ফুটবল টুর্নামেন্ট দিয়ে মদ খেয়ে গান গেয়ে তুমি যা মজা না পাও, ওই মায়ের আঁচল ভরা দোয়া যদি জীবনে পেয়ে যাও, ওই বিধবা নারীর আঁচল ভরা দোয়া যদি পেয়ে যাও, ওই এতিম বাচ্চাগুলোর যদি হাতের দোয়া পেয়ে যাও, ও যুবক ইহকালে পার, পরকালে পার হয়ে যাবে। একটু জোরে বলে এসো না, নিয়ত করে নাও না, আমরা খায়রে উম্মাহ, আমাদের জাহাজ ছিদ্র হলে সবাই তলিয়ে যাবে। ওদেরকে ছেড়ে দেবেন, আরো খারাপ ডাকে কাছে টানেন, মহব্বত দেন, প্রেম দেন, ভালোবাসা দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 17 পারা 20 পৃষ্ঠা সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলছেন, ডাকো, মানুষকে ডাকো, আল্লাহর পথে ডাকো, হিকমত দিয়ে, প্রজ্ঞা দিয়ে, সুন্দর নসিহত দিয়ে তাদেরকে বুঝিয়ে দিনের পথে ডাকো। দেখেন যুবকগুলো পরিবর্তন হয় কি? আহারে কি হয়ে গেল আমার যুবকদের। রাসূল ভালো লাগে না, নবী ভালো লাগে না, রাসূলের চেয়ে সুন্দর কেউ হবে? কথা বলে, রাসূলের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ ধরার বুকে আসবে? আমরা জানি যার যার ভালো লাগে আমরা তার নকল করি। রাসূল কারীমের কাছে একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি এসেছে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতা তাকুমুস সাআ,
কিয়ামত কবে সংগঠিত হবে? আমার রাসূল ওই গ্রাম্য মানুষটাকে লক্ষ্য করে বললেন, মাস্তা'দাত্তা লাহা, ও আল্লাহর বান্দা বলো না তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত সম্বন্ধে প্রশ্ন করছো। গ্রাম্য মানুষটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমার একটাই প্রস্তুতি, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি তার রাসূলকে মহব্বত করি। একটু জোরে বলেন। বিশ্বনবী শোনা মাত্রই বললেন, আল মারউ মা মান আহাব্বাহু। আমি রাসূল তোমাকে বলে দিলাম ও বাবা, তুমি জবান দিয়ে যেটা বললে ওর গুরুত্ব তুমি কি জানো? আমি রাসূল বললাম, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। একটু জোরে বলেন। যুবকদের বোঝা, তোমার বাড়িতে তো বড় অভাব, তুমি দেখছি চুলে বিট দিয়েছো, সেলুনের দোকানে লেখা আছে এই বিটটা 360 টাকা, এই বিটটা 400 টাকা, এইটা 500 টাকা। দাড়িতে আবার বিট, বিভিন্ন কাটিনের দাড়ি। ও যুবক, তোমার আব্বা আমার সাথী ছিল, কত বেচারা কষ্ট করে দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে তুমি তার সম্পত্তি পেয়ে ওড়াচ্ছ, মজা করছো। তোমার বাড়ির বোনটার খাওয়া হয় না, সন্তানটা ভালো শিক্ষা পায় না, তুমি ওই সব করে ফাজলামি করে পয়সা নষ্ট করছো। তোমার রাসূলের চুল ভালো লাগলো না? বিশ্বনবীর চুল হজ করলে ওমরা করলে নেড়া হতো, অন্যথায় 3 ধরনের চুল হতো রাসূলের। কয় ধরনের? 3 ধরনের, লিম্মা, জুম্মা, ওয়াফরা। তিরমিজি শরীফের হাদিস। কানের লতি পর্যন্ত, তার চেয়ে একটু লম্বা, এবং এখানে একটা উঁচু হাড় আছে গদ্দা, খুব বেশি বেশি এই পর্যন্ত লম্বা হতো। এই চুল রাখো, 3 মাসে একদিন চুল কাটতে হয়। কতদিন পর? 3 মাস। তোর পয়সা বেঁচে গেল। সুন্নতে রাসূল আদায় হলো। আর রাসূলকে ভালোবাসলে মানে রাসূল কি বললেন? আমাকে ভালোবাসলে আমার সাথে হাসর হবে। এই বলা যায়। সেই দাড়িটা রাখলে, অনেক যুবকের প্রশ্ন যে খুব চুলকায়, দাড়ি রাখলে খুব চুলকায়, তো প্রথম দিকে কাটলে পরে রাখলে চুলকায়, প্রথম থেকে রাখলে চুলকাবে। চুলকায় তুমি দেখেছো বিরাট কোহলির মতো, কেএল রাহুলের মতো, কেন দেখেছো? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাখো, রেখে লাভ হলো রাসূলের শাফাতও পাওয়া যাবে। জোরে বলা যায়। তুমি প্যান্ট পরছো, তো প্যান্টটা সভ্য মানুষের মতো পরো। তুমি তো জানো ছেঁড়া জিনিস কারোর ভালো না, হাঁটুর উপরে ছেঁড়া, দাঁত নাই ছেঁড়া, ওটা স্টাইল হয়েছে। ছি ছি ছি। বিবেক কত পচে না গেলে, দুর্গন্ধময় না হলে অসভ্য জিনিসটা ভালো লাগে। রিসেন্ট একটা ছাড় দেখতে পাচ্ছি, আজকে আসছি, ভ্যাবলা গেট পার করছি, তো একটা ছেলে বাইক চালাচ্ছে, ওখান থেকে পুরো নেড়া করে পিছন দিকে হুল করে টাক বার করতে। তো আমি আমার সাথীদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, যদি তোমাকে এই ছাড়টা দেওয়া হয় তুমি কতদিন বাইরে বার হবে? যে হুজুর আমি ওই যতদিন চুল না বার হয় বাইরে বার হওয়া না। ওই এমন ছাট, ওই ছাট মাথায় দিয়ে বাইরে বার হওয়া লজ্জা, অথচ ওর গর্ব মনে হচ্ছে। বিবেক পচে না গেলে, বিবেক খারাপ না হলে, এগুলো তো গর্বের জায়গা। আমার মা বোনগুলো বেপর্দায় থাকাটা গর্ব বলে। বলেন তো দুনিয়ায় সবচেয়ে বেপর্দায় থাকে 2টো প্রাণী, এক হলো শূকর আর একটা কুকুর। কি বললাম? এই 2টো প্রাণী সবচেয়ে বেশি উলঙ্গ থাকে। অন্য প্রাণী তবু একটু চেষ্টা করে লজ্জাস্থান ঢাকা। উলঙ্গ হওয়া যদি সভ্যতা হতো, তাহলে নেংটি কুকুরটা পৃথিবীর মধ্যে অ্যাওয়ার্ড পেত যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক। উলঙ্গ হওয়াটা সভ্যতা নয়, বস্ত্র পরাটা সবচেয়ে সভ্যতা। কোথায় দলিল আছে? 8 পারা 11 পৃষ্ঠা সূরা আল আরাফ। আল্লাহ যখন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, তাদের এক গালাতি ভুলের জন্য, পরে ক্ষমাও করলেন, তো যখন তাড়াচ্ছেন জান্নাত থেকে বলছেন তোমরা দুজনা বেরিয়ে যাও, তো যেই আল্লাহ এই কথা বলেছেন জান্নাতি পোশাক ওদের গা থেকে খুলে গেছে। কোরআন বলছে আদম এবং হাওয়া
দুনিয়ার কোন স্কুলে পড়েনি, ওদেরকে দুনিয়ার কোন নবী রাসূল বোঝায়নি, ওদের কাছে কোন আসমানি কিতাব আসেনি। ওরা জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সাথে সাথে ওদের গায়ের পোশাক যে খুলে নেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত। ওরা জান্নাতের পাতা এদিক ওদিকে পড়েছিল, পাতাগুলো তাড়াতাড়ি এক জায়গায় করে লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। কেন? সভ্য মানুষ আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিয়ে মানব সভ্যতা দুনিয়ায় এসেছে, তার দ্বারাই মানুষ দুনিয়ার বুকে বিচরণ করেছে। তিনি হলেন আমাদের আব্বা জান, হাওয়া আমাদের আম্মা জান। জান্নাতি পোশাক খুলে নেওয়ার পর তারা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকেছে। কেন? পর্দা করাটাই হলো সভ্যতা। একটু জোরে জোরে। আজকে আমার ঘরের যুবক যুবতীগুলো এরা বেপর্দায় থাকাটা, অসভ্যতাটা সভ্যতা বানিয়ে ফেলেছে। আসেন না, প্রতিবাদ শুরু করি, অন্যায় করব না, অন্যায় হতে দেব। আমার শোনার পরে কালকে আগামীকাল আপনার মেয়েটা সকালবেলা স্কুলে যাচ্ছে, মাথায় ওড়না নেই। আপনি বলেন মাথায় হিজাব করে যাওয়া লাগবে? স্ত্রী যদি বলে রাখো তো তোমার হিজাব, ওই পাশের বাড়ি হাজী সাহেব মেয়েটাও তো যায়, মাথায় ওড়না দেয় না। তাহলে আপনার স্ত্রী আপনার ঘরের ওই জাহাজটা তক্তা ফাটানো শুরু করলো না, ওকে বলেন হুজুর বলেছে আমরা দায়ুস হতে পারবো না। স্ত্রীটাকে বোঝান, আপনি বলেন মাথায় ওড়না দিয়ে যাও, স্ত্রীটাও বলুন আব্বা যেটা বলছে তুমি মেনে নাও না মা, ওড়না মাথায় দিয়ে যাও, আমার ওড়নাটা নিয়ে যাও, তোমার বোনের ওড়নাটা নিয়ে যাও, মাথার চুল তুমি দেখিয়ে যেও না। ভাইটা বার হয়ে আসুক, এসে বলুক চল আমি তোকে রেখে আসছি, তোকে একা যেতে দেব না, ওড়না পরে নে, আমি তোকে স্কুলের গেটে ছেড়ে দিয়ে আসবো, ছুটি হলে আবার তোকে নিয়ে আসবো। ওকে বেপর্দায় ছাড়েন না। বাপ বলল, ভাই বলল, ওদিকে মা বলল, বড় বোনটা বলছে আমিও তো উচ্চ মাধ্যমিক পাস করেছি, কোনোদিন মাথার ওড়না ফেলিনি, আমার তো ডিগ্রি কম নেই, আমি A+ নম্বর পেয়ে পাস করেছি, আমি তো অন্যের সংসার করছি শান্তির সাথে, আমার জ্ঞান তো কম নেই। মাথায় শুধু ওড়না ফেলে দিলেই বিরাট বড় জ্ঞানী হওয়া যায় না, বড় অসভ্য জানোয়ার হতে হয়। আমি যদি উচ্চ মাধ্যমিক মাথায় ওড়না দিয়ে পড়তে পারি, তুই কেন পারবি না? তোর মাথায় ওড়না দেওয়া লাগবে। বাপ বলুক, মা বলুক, ভাই বলুক, বোন বলুক, ওই মেয়েটা আগামীকাল থেকে পর্দানশীনা হবে। একটু জোরে বলাই। আমরা তো বলা বাদ দিয়েছি। আব্বা জান্নাত দেখতে পারে, তাসবিহ সুবহানাল্লাহ। আরে ভাই অত সহজ? তাসবিহ সুবহানাল্লাহতে জান্নাত থাকলে রাসূল কারীমকে জিহাদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করতে হতো না, তায়েফের ময়দানে গিয়ে আমার রাসূলকে রক্তাক্ত হতে হতো। সাহাবারা তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গিয়েছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। তো তারা যখন আল্লাহর উপরে, আল্লাহ তাদের উপরে খুশি, ওরা তো মনে করলি স্ত্রীকে বিধবা করতে হতো না, সন্তানকে এতিম করতে হতো না, সংসার ছাড়তে হতো না। লক্ষ লক্ষ সাহাবা কেন শহীদ হলো? তাহলে ইসলামটা শুধুমাত্র ওই তাসবিহ পড়ার নাম না, মুখে দাড়ির নাম, মাথায় টুপির নাম না। আমার ঘরের বাচ্চাগুলো আল্লাহ নবীর কাস্টমার না, ইহুদিদের কাস্টমার। আমি আমার পরিবারটাকে ইহুদিদের কাস্টমার বানাচ্ছি না আল্লাহ রাসূলের কাস্টমার বানাচ্ছি, আমাকে দেখতে হবে। যদি বলে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমার ছেলে কি করলো আমার যায় আসে না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার ছেলে যদি ফাসিক হয়, আপনার মেয়ে যদি বিপর্দায় চলে, আপনার কোন সন্তান যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন কিন্তু সৌদি সরকারকে আল্লাহ ডাকবে না, কুয়েতের কোন রাজাকে আল্লাহ ডাকবে না। আল্লাহ পাক কোরআন 28 পারা 19 পৃষ্ঠা সূরা তাহরিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বিশ্বাসী বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তোমরা বাঁচাও। কারা বাঁচাবে? হুজুররা না, ইমামরা না, বক্তারা না, প্রত্যেক বাড়ির অভিভাবক, প্রতিটি বাড়ির গার্জিয়ান, তার দায়িত্ব তার পরিবারকে বাঁচানো। না বাঁচাতে পারলে ইহুদিদের কাস্টমার যদি বানিয়ে যায়, আমি দেখতে পাচ্ছি, গর্ব না, অহংকার না, তাকাব্বুর না, কোনো খেলাফত পীরত্বের দাবি না, আমি দেখতে পাচ্ছি। আমরা মসজিদ বানাচ্ছি না ভাই,
কথা বলে, খুব ঘন ঘন মসজিদ হচ্ছে, আবার মসজিদ টাইলস লাগছে, আবার এসি লাগানো হচ্ছে, দুতলা হচ্ছে। একটু বুকে হাত দিয়ে বলেন, দুতলা মসজিদ ক ওয়াক্ত নামাজের জন্য? এই তো চালাক ভাই, দোতলা মসজিদ শুধু ওয়াক্তীয় নামাজ নয়, শুধু জুমার নামাজের জন্য। তাহলে গোটা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ পড়া হয়, এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদ 3 তালা। আর ওয়াক্তীয় নামাজের যে অবস্থা, মনে হয় মসজিদ ভেঙে 3 ভাগের 1 ভাগ থাক, ওটাই যথেষ্ট। হবে না? হবে না? জোহরের নামাজে 4 জন, আসরের নামাজে 10 জন, মাগরিবে 15 জন, এশার নামাজে ওরকম 10-12 জন, ফজরের নামাজ ইমাম আর মুয়াজ্জিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, জলসা জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ। কি হবে? আমি এর জন্য দায়ী, আপনাদেরকে করব না, আমরা দায়ী। আমার বিরাট ভালো লাগে দোষ স্বীকার করতে। আল্লাহ ভালোবাসেন দোষ স্বীকারকারী। আমাদেরকে কম ভালোবাসেন না, কিন্তু আপনারা একটা বক্তাকে আপনারা কম মহব্বত করেন, ওই একটা দিন এনে ওদের কি খাওয়ালে হয়, কোন ভালো ঘরটায় বসালে হয়, কিভাবে হাদিয়া দিলে তারা খুশি হয়, কিভাবে মুসাফা করলে আনন্দিত হয়, কি করে রাস্তায় ফুলের মালা দিয়ে জিন্দাবাদ বললে হুজুর আনন্দ পায়, সব করে। আমরা কি করেছি? এসে আপনাদের ওই আরাম আয়েশ, আপনাদের ওই জিন্দাবাদ শুনে আমি ফুলে ফেপে মোটা হয়ে, আমি আমার কাজ না করে আমি পিরত্ব ফুলিয়ে চলে এসেছি। আমাদের আসেন না, জুমার দিনে ইমাম সাহেবকে বলা হয় যে টাইলস কালেকশন করেন, টাইলস বসানো হবে, মসজিদ খুব ঋণী হয়ে গেছে, টাকা কালেকশন করেন, দুতলার ছাদ হবে, পাথর কালেকশন করেন। কোনদিন ইমাম সাহেবদের বলেছি হুজুর মুসল্লি কম হয়ে যাচ্ছে, তো মুসল্লি কালেকশন শুনেছেন কোনদিন? আমার লাইফে আমি তো শুনি না, আপনার শুনে জানেন। হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত দারাজ। ইমাম সাহেব মুসল্লি কালেকশন করবে, কিভাবে করবে? প্রথম কাতারের 2 জন মুসল্লি, তাদের মধ্যে একজনকে টার্গেট করুক, ও চাচাজি দাঁড়ান, জুমার নামাজের পরে আপনার সাথে কথা আছে। দাঁড়িয়ে গেল, কি ব্যাপার বাবা, কিছু বলবে? হ্যাঁ। আপনার কটা ছেলে? বলে আমার 2টো ছেলে। বাড়ি থাকে না বাইরে? বলে বাড়ি। কই দেখতে পাই না তো? বলে জুমার নামাজ একদম লাস্টে আছে। ঠিক আছে, আসে যখন, ঠিক আছে চলেন, আপনার বাড়ি আমি একটু যাবো আজকে। মানা করবে চাচা? আনন্দ চিত্তে নিয়ে হুজুর যাচ্ছে, ও বলবে রাস্তায় দাঁড়িয়ে একটু দাঁড়ান, আমি ঘরে দেই কি অবস্থা। গিয়ে বলছি জানো ইমাম সাহেব এসছে, তাড়াতাড়ি করে একটা ঘর খালি করে দিল। খেতে যাবেন না, গিয়ে বলেন এই 2টো ছেলেকে ডাকেন আমার সামনে। 2 ছেলেকে ডাকার পর বোঝা, বাবা তোমার আব্বাকে আমি 10 বছর ধরে আমতি করে দেখেছি, কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এত সুন্দর গাছে তোমাদের মতো 2টো খারাপ সন্তান জন্ম নিয়েছে, জুমার দিন শুধু যাও, 5 ওয়াক্ত নামাজে যাও না, তোমার আব্বা মরে যাওয়ার পর শান্তি পাবে কবরে। দেখবেন বাচ্চা 2টো কেমন কেঁদে ওঠে। যুবক 2টো বলবে এমন বলবেন না, আল্লাহ আব্বার হায়াত দারাজ করুক। আপনি তখন বলেন আমি তো হায়াত দারাজ করার দোয়াই দিতে এসেছি গো বাবা, কেন তুমি মসজিদে যাও না? জুমার দিনে তুমি কেন যাও আর বাকি সময় যাও না? ও তখন বলবে সবাই যায় তাই যাই, এই সবাই যায় তাই যায় এটা তো কোনো ইবাদত না, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। ইবাদত কার জন্য হবে? ওকে শিখিয়ে দেন জুমার দিনে আল্লাহর বিধান, ফরজ নামাজ জুমার নামাজ তাই তুমি পড়তে গেছো, এখন জুমার নামাজ যদি ফরজ তুমি যাও বাবা, আসরের নামাজটা ফরজ না নফল? ও নিজেই বলবে ফরজ, তাহলে আসরের নামাজে কেন আসো না? মাগরিবের নামাজে কেন আসো না? এশার নামাজে কেন আসো না? ফজরের নামাজে কেন আসো না? বাবা এসো না, এসো বাবা। আল্লাহ হলেন রিজকের মালিক, আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহকে ডাকতে ভুলো না, আল্লাহ তোমাকেও ভুলবে না। বলা যাবে না আল্লাহকে ডাকতে ভুলো না, আল্লাহ দেবে, এত দেবে কল্পনা করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 পারা 16-17 পৃষ্ঠা সূরা তালাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা বান্দি আল্লাহকে ভয় করলে আল্লাহ তাদের জন্য বিপদে আল্লাহ তাদের প্রশস্ত রাস্তা বার করে দেবে। যদি বলা যায় ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আর এত রিজিক আল্লাহ দেবে ও কল্পনাও করতে পারবে না যে এত সম্পদ আসছে কোথা থেকে। যেটা বলা যাবে এর নাম বরকত। বুঝানো ও বাবা কথা দাও, আমি এখনো বাড়ি যাইনি, আমি কোনো খাদ্য খাইনি, তোমার আব্বার সাথে তোমার বাড়ি এলাম। আমি ইমাম সাহেব তোমার কাছে একটু বলতে চাই, আগামী জুমা থেকে তুমি নিয়ত করো শুধু জুমার নামাজ না, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। জুমার দিনে যখন তুমি বাড়ি থাকো ওই দিন 3 ওয়াক্ত নামাজে তুমি যাবে বাবা, কথা দাও। ওই যুবকগুলোর কথা নেন, ইনশাআল্লাহ আগামী জুমার দিনে ও 3 ওয়াক্ত না গেলেও 2 ওয়াক্ত তো যাবে, 2 ওয়াক্ত না গেলে 1 ওয়াক্ত তো যাবে। ওই যুবকটা যেই যাওয়া শুরু করেছে সবার সামনে একটু প্রশংসা করেন, ও যুবকেরা দেখো, ও মুসল্লিরা দেখো, বাড়ি গিয়েছিলাম, যুবকটা দেখো নামাজ শুরু করেছে, প্রশংসা করেন, একটু মনটা ফুলিয়ে দেন। আস্তে আস্তে দেখবেন মসজিদটা হয়তো টালির ছাউনি, কিন্তু গোটা গ্রামের যুবকগুলো নামাজি। মসজিদটা হয়তো মাটির মেঝে, সমস্যা নাই, গোটা গ্রামের যুবকগুলো নামাজি। ওই মসজিদ মাটির হোক, ওই মসজিদের ছাদের জায়গায় টালি থাক, যুবকগুলো নামাজি। মানে ওই 3 তলা জামে মসজিদের চেয়ে হাবাসপুরের টালির মসজিদ আল্লাহর কাছে বেশি প্রিয়। একটু জোরে বলেন। আসেন না কাজ শুরু করে দেবে তো আল্লাহ। আল্লাহকে ডাকতে ভুলবো? দুনিয়ার কাউকে ডেকে লাভ নাই, ডাকতে হবে আল্লাহ। আল্লাহ কত দিতে পারে একটু দেখবেন। আল্লাহ রাসূলকে মানলে, রাসূল কারীমের এটা সুন্দর হাদিস আছে, বুখারী শরীফে এসেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, নাম শুনে থাকবেন আপনারা। জাবির ও সাহাবা, তার আব্বাজান আব্দুল্লাহ ও সাহাবা। যারা বলেন একটু সুবহানাল্লাহ। এখন জাবির রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস বর্ণনা করছেন, ওহদ যুদ্ধ ঘটার রাতের আগে, যেদিন ওহদ যুদ্ধ ঘটবে তার আগের রাতে আমার আব্বা আমাকে ডাক দিয়েছে, ও বাবা জাবির, এদিকে এসো বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। আমি জাবির আব্বার কাছে গেছি। যাওয়ার পর আব্বা যেন আমার হাতটা ধরে বলছে, বাবা জাবির, আমি তোমার কাছে 2টো ওসিয়াত, 2টো নসিহত করছি। আমার ওসিয়াত নসিহতটা তুমি কি রাখবে বাবা? তো জাবির সাহাবায়ে রাসূল, আব্বা সাহাবা, বলছে আব্বা জান কি আদেশ বলেন, যেটাই বলবেন সেটাই আমি আপনার জন্য করতে রাজি আছি। তো হাতটা ধরে আব্বা বলছে, বাবা আমার যেন মনে হচ্ছে আগামীকাল ওহদের প্রান্তরে যারা শহীদ হবে, প্রথম শহীদ হব আমি। এর বলা যাবে না? জানেন শাহাদাতের মর্যাদা কত? মর্যাদা যে শাহাদাতে, জান্নাতে সব কিছু আছে, তারপরেও জান্নাতি যাওয়ার পর আল্লাহ একদিন সকলকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব মনে হয়েছে? তো জান্নাতি আল্লাহকে বলবে, আল্লাহ কি বলেন, জান্নাতের মধ্যে এত নিয়ামত, ওয়ালা আইনুন রাআত, চোখ যা দেখিনি তাই তো দিয়েছে, ওয়ালা উযুনুন সামিআত, কান যা জীবনে শুনুনি তাই তো সাজিয়েছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মন যা কোনোদিন ভাবিনি তাই তো জান্নাতে দিয়েছেন। জান্নাতে কিছু অভাব নেই। একদল মানুষ চুপচাপ বসে কোনো খাসা করছে। আল্লাহ বলবে, তোমরা কি ব্যাপার, কিছু বলছো না তো? ওরা বলবে, আল্লাহ জান্নাতে সব আছে, একটা জিনিস নেই। আল্লাহ বলবে, বলো না বান্দা কি নাই? ওরা তখন বলবো, গো আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার যে মর্যাদা, শহীদ হওয়ার যে মজা, আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে কোথাও এত মজা, এত মর্যাদা আমরা পাইনি। আল্লাহ আমাদের মনের তামান্না, আমাদেরকে আবার একবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই, আবার জীবন ফিরে পাই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবন ফিরে পাই, আবার শহীদ হয়ে যায়। আল্লাহ শাহাদাতের যা স্বাদ, জান্নাতের মধ্যে ওই স্বাদটাও নাই। একটু জোরে বলা ভাই বাবজি আমার। এখন জাবির রাদিয়াল্লাহু আনহু আব্বা জান তাকে বলছেন, আমি আগামীকাল ওহদের প্রান্তরে প্রথম শহীদ হব। আল্লাহ নেককার বান্দাদের মৃত্যুর খবর অগ্রিম একটু বুঝিয়ে দেয়। তো জাবির বলছেন, আব্বা জান আমাকে বললেন, আমি শহীদ হওয়ার পর আমি অনেক ঋণী হয়ে আছি বাবা, তোমাদেরকে বড় করতে গিয়ে আমি অনেক ঋণ দেনায় জড়িয়ে পড়েছি।
এখন আমার ঋণ কি তুমি পরিশোধ করবে? জাবির বলছে আব্বাজান আপনার ঋণ আমি পরিশোধ করব না, হোক আমি দায়িত্ব নিচ্ছি আব্বা, আপনার ঋণ আমি পরিশোধ করে দেব। যদি বলা যাবে আর কি আছে আব্বা, আর কিছু বলবেন? হ্যাঁ আর একটা কথা, বাবা যাবি, তুমি একমাত্র আমার সন্তান আর আমার 9টা মেয়ে, এদের দেখভাল করার জন্য তুমি একমাত্র ভাই। বোনগুলোকে মহব্বত করে ভালোবেসে আমার অভাবটা যেন বুঝতে দিও না, পারবে তো বাবা? জাবির বলছেন আব্বাজান কথা দিলাম ঋণ পরিশোধ করব, বোনগুলোকে আমি খুব সুন্দর দায়িত্ব নিয়ে তাদেরকে লালন পালন করব। যদি বলা যায় জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন আব্বাজানের কথা মতো পরের দিন যখন উহুদের যুদ্ধ শুরু হলো, আমার আব্বাজান উহুদের প্রান্তরে প্রথম শাহাদাত বরণ করে চলে গেলে। আব্বাজান শহীদ হয়ে যাওয়ার পরে আমার অল্প বয়স আব্বাজানের যারা পাওনাদার ওই ইহুদি জাতি, কত দুষ্টু তারা, ইহুদি জাতি একদল আমাকে ঘিরে ধরলো, ওরে জাবির তোর আব্বা আব্দুল্লাহ তো মারা গেছে, আমাদের ঋণ কে পরিশোধ করবে? জাবির বলছে আমি পরিশোধ করব বলে তাড়াতাড়ি করে আমাদের ঋণগুলো পরিশোধ করে দে, আমরা তো ঋণ পরিশোধ না করলে কিন্তু ছাড়ব না। বাপ হারা বেদনা, অল্প বয়স, এমন সময় ইহুদিদের এই কথা শুনে খুব কষ্ট পেল। তিনি অনুরোধ করে বললেন এক কাজ করেন না, এবছর আমার আব্বার তো এই 2-3টে খেজুরের বাগান, যত খেজুর আছে ওগুলো আপনারা নিয়ে আব্বাকে ক্ষমা করুন। ওরা বলছে তোর আব্বার ঋণ তো এত, ওই কটা খেজুর নিয়ে আমরা কি করব? জাবির রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইহুদিরা আমার আব্বার কাছে এত এত ঋণ পায়, আব্বাজান ওসিয়াত করে গিয়েছিলেন, আমি তাদের কেমন করে বোঝালাম, ওরা মানলো না, আপনি একটু সুপারিশ করেন। আমার রাসূল ইহুদিদের কাছে গিয়ে সুপারিশ করলেন, জাবিরের উপরে একটু দয়া করো বাপ হারা, ওই ফলগুলো নিয়ে নাও, তোমাদের ঋণ যদি পরিশোধ হয় তো ভালো, না হয় তবু তোমরা ক্ষমা করে দাও। ইহুদির বাচ্চা, ওরা মুসলমানদের চরম শত্রু, ওদের অন্তরে কোনো দয়া নাই মায়া নাই। ওরা বলল মুহাম্মদ সব বলবেন না, আমরা যা পাই তাই 16 আনায় বুঝে নেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে বললেন বাবা যাবি, ওরা আমার কথা শুনলো না, তবে যাও বাড়ি যাও, অপেক্ষা করো তোমার খেজুর গাছের খেজুরগুলো পেকে যাওয়ার পর, আট পাকা হওয়ার পর কাদিগুলো কেটে কেটে বাড়িতে এনে জাগ জাগ বোঝেন না, এক জায়গায় জমা করো। তো যখন দেখবে গরমে সব খেজুর পেকে গেছে, ওই পাওনাদারদের খবর দেবে আর আমাকে খবর দেবে, ইনশাআল্লাহ আমি রাসূল তোমার ঋণগুলো পরিশোধ করার দায়িত্ব নিলাম। যেটা বলা যায় জাবির বলছেন আমার মনের কষ্ট একটু হালকা হলো, রাসূল কারীম দায়িত্ব নিয়ে আমার আমার দুঃখের কোনো কারণ নাই। খেজুর গাছে যখন খেজুরগুলো আট পাকা হয়ে গেল, আমি ঠিক সময় কাদিগুলো কেটে কেটে বাড়িতে জাগ দিলাম, একত্রিত করে জমা করলাম। ঠিক সময় যখন পেকে উঠলো, পাওনাদারদের আমার বাড়িতে ডাকলাম, অপর দিকে টুক করে রাসূল কারীমকে ডেকে আনলাম। ওরা বিশ্ব নবীকে দেখার পর আমাকে চোখ রাঙাচ্ছে আর বলছে পাবো তোর কাছে মুহাম্মদকে ডাকতে গেলি কেন? ওদের চোখ রাঙানো আমার রাসূল দেখে ফেললেন। রাসূল আমাকে বললেন বাবা জাবির, সবচেয়ে বড় খেজুরের গাদাটা কোনটা একটু দেখিয়ে দাও। আমি রাসূল কারীমকে দেখালাম, ইয়া রাসূলুল্লাহ এই গাদাটা সবচেয়ে বড় গাদা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদার পাশে এসে ওই খেজুরের জাগটা 3 বার ঘুরে নিলেন। নেওয়ার পরে আমার রাসূল বসলেন, আমাকে বললেন বাবা জাবির, পাওনাদারদের এক এক করে আমার কাছে পাঠাও, আর কতটা তোমার আব্বার কাছে পাবে তাদের টাকার পরিমাণটা বলে দাও। আমি জাবির একজন করে ঋণী ব্যক্তিকে, পাওনাদার ব্যক্তিকে পাঠাই এবং কত পাবে তার লিস্টটা শুনিয়ে দিই। আর আমার রাসূল ওই গাদা থেকে
ওই পরিমাণ খেজুর কেটে কেটে ওকে দেওয়া শুরু করে। আমি মনে মনে করছি 3টে আমার খেজুরের জাগ আছে, সবগুলো দিলেও হয়তো ওই ঋণ আজকে পরিশোধ হবে না, তবে রসুল দিচ্ছেন মানে আল্লাহর উপরে আমার ভরসা আছে, রসুলের প্রতি আমার বিশ্বাস আছে। আমি জাবির আল্লাহর কসম খেয়ে বলছি, আমার রসুল এমন করে পাওনাদারদের একটা গাদা থেকে খেজুর কেটে কেটে দিতে থাকলেন, সবার ঋণ শোধ হয়ে যাওয়ার পরে আমি গাদার দিকে তাকিয়ে দেখলাম ওই বড় গাদাটা তেমন ভাবেই সাজানো আছে, মনে হচ্ছে তাতে যেন কেউ এখনো পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করিনি। একটু জোরে বলা যাবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখলেন ছোট্ট বাবা যাবি, কাকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? রসুলকে ভালোবাসেন। এত বরকত তার খাদ্যে হলো। সমাজে দেখবেন বরকত, ইমাম সাহেবদের দেখেন কত মাইনে, 6000 টাকা। 6000 টাকা এখন একটা চায়ের দোকানে কাপ ধোয়া ব্যক্তির দেবেন, তাও থাকবে। আমি তো চ্যালেঞ্জ করেছি কয়েক জায়গায়, আপনাদের আজকেও চ্যালেঞ্জ করেছি, 10,000 টাকা দেবো। 10,000 কি দায়িত্ব? মসজিদের গেটটা 1 মাস আজানের 15 মিনিট আগে শুধু খুলে দেবে। কে নেবেন? 10,000 টাকা। ইমাম সাহেব জোহরের নামাজ একটাই, যদি কোনোদিন একটা এক হয় তো চোখ রাঙানো কি, প্যান্ট পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে পেশাব করে চোখ রাঙাচ্ছে। ইমাম সাহেব চলবে না। ওরে বাবা, কেন কি ব্যাপার? একটাই জামাত, একটা 2 ওরে বাবা, কত দাও? সরকারি ভাতা 3000, গ্রাম থেকে 3000। 6000 টাকা দিয়ে চোখ রাঙাও। ওই ইমাম সাহেব গুলোকে 6000 টাকা দেন, ওরা লটারি কাটে না, জুয়া খেলে না, ওর স্ত্রী মহিলা সমিতি করে না, লোন নেয় না। আলহামদুলিল্লাহ পাকা বাড়ি আছে, বাইক চালায়, সুন্দর পোশাক পরে, ছেলে মেয়েগুলোকে শিক্ষিত করছে। ওর 6000 টাকা না, ওই 6000-এ 20,000 টাকার বরকত আমার আল্লাহ দেয়। যদি বলা যায়, আর আমার সমাজে 20,000 টাকা উপার্জন করে, গেঞ্জিগুলো সব ছেঁড়া ফাটা, বাইক চালানো দূরের কথা, এখনো সাইকেল চালায়, ছেলে মেয়েগুলো খাওয়াতে পারে না, বাড়ি বানাতে পারেনি। কবে সরকারি ঘর আসবে তাই বসে আছে, ফর্ম ফিল আপ করে প্রতি বছর একবার। জি, বরকত নেই। কেন? তুমি দৌড়াচ্ছ দুনিয়ার পিছনে, খোদা ভুলে গেছো। দৌড়াও, দুনিয়ার পিছনে দৌড়াবে, আল্লাহ আরো দৌড়াতে দেবে। খোদার পিছনে দৌড়াবে, আল্লাহ তোমাকে ঢেলে দেবে। যদি বলা যায়, এসো না আমার ভাইয়েরা, এসো না আমার নওজোয়ান বন্ধুরা, এসো না আমার মা বোনেরা। আর না, আর না, আমরা ওই নাস্তিকদের পূজারি হব না, ইহুদিদের গোলামি করব না। আমরা গোলামি করব আমার আল্লাহর, আমরা গোলামি করব আমার রাসূলের। ওই হাদিসটা বলে বিদায় নিতে চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে আমার রাসূল প্রথম খুতবা দিচ্ছেন, মদিনাবাসীদেরকে সামনে রেখে আমার রাসূল বলছেন, বাবারা আমি তোমাদেরকে 4টে নসিহত করছি। কয়টি নসিহত? 4টি। নম্বর 1, আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাদ্য খাওয়াও। আল্লাহ কোরআনে বলেছেন, ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন, ও দুনিয়ার বান্দা গোলাম আজাদ করো, ইতআম খাদ্য খাওয়াও, এতিমদের খাওয়াও, নিকটাত্মীয়দের খাওয়াও, অসহায়দের খাওয়াও। এই খাদ্য খাওয়ানো একটা বড় ইবাদত। এর বলবেন না? আমার গ্রামে কিন্তু অভাবই নেই, টোটাল গ্রামে হয়তো 5 জন ব্যক্তি আছে খুব অভাব, ওদের ঠিক মতো উনান জ্বলে না। আমাদের খাদ্য গরুতে খায়, ছাগলে খায়, কুকুরে খায়। অনেক বড় লোকের খাদ্য ডাস্টবিনে পড়ে পচে যায়। আমার আজাদ সঙ্গের যুবকগুলো, আমার গ্রামের নওজোয়ান বন্ধুগুলো, আমি তোমাদের কাছে ভাই হই, আমি একজন সদস্য, আমাকে বানিয়ে না, আমি আছি, নিয়ত করব আমাদের গ্রামে 5 জন মানুষ অভাবী, ওদের খাদ্য খেতে দেওয়ার জন্য আমরা একটা সংগঠন করব। ওই সংগঠনের টাকা আব্দুল কাইয়ুমকে সংগ্রামপুর দিয়ে আসতে হবে না, ওই টাকা আপনাদের। আমার কোন নেতৃত্ব নিতে হবে না, আমি আপনাদের একটা সদস্য। যেটা বলুন আমি আপনাদের কথা শুনতে রাজি, আমার নেতৃত্ব মানতে হবে না। আসেন
আমার সমাজে আমরা ওই 5 জন অভাবীদের অভাব মোচন করার দায়িত্ব নেব। বছরে জলসা এখন আর সফলতা, জলসা বন্ধ করে দিয়ে ইমামদের মাইনে বাড়িয়ে দেয়। কি করেন? জলসা বন্ধ করে ইমামদের মাইনে বাড়িয়ে দেয়। প্রতি সপ্তাহে প্রতিদিন ভালো কথা ওখান থেকে শোনেন, সমাজ পরিবর্তন হবে। এর বলা যায় ওই একটা দিন 10,000, 20,000, 30,000 টাকার বক্তা এনে আর ওই একটুখানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কিছু হয়নি আর হবে না, লিখে একটু নাড়া লাগে, একটুখানি হয়তো চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু গ্রামের যিনি নেতা ওনাকে একটু সময় দেয়, ওনার মানটা বাড়ায়, সমাজে উন্নতি হবে। তো কি করেন? ওই যুবকগুলো নিয়ত করেন যে আমাদের গ্রামে 5 জন অভাবীদের আমরা খাদ্য খাওয়াবো। 50টা ঘর যদি 5 জনের সংসার না চালায়, হাদিসে রাসূল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল বান্দাকে ডেকে বলবো, রে বান্দারা, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, কোনদিন তোমাকে খাদ্য খেতে দাওনি। ও বান্দারা, আমি আল্লাহ পিপাসুতি ছিলাম, কোনদিন তোমাকে পানি পান করাওনি। আমি আল্লাহ বিবস্ত্র ছিলাম, আমার কাপড় ছিল না, আমাকে কাপড় তো পরাওনি। বান্দাগুলো তখন বলবো, গো আল্লাহ, আপনি তো রাজ্জাক, আপনার আবার খাদ্যের অভাব পড়ে নাকি? ওই সময় আল্লাহ বলবো, রে বান্দা, আমি রাজ্জাক ঠিকই বান্দা, তবে তোর প্রতিবেশী খাদ্যের অভাবে তোর চোখের সামনে তুই দেখেছিস স্কুলের ওই ভাতটা বাচ্চা আনতো, ওর মাটা ওই বাচ্চার ভাত ভাগ করে খেত। কবে সরকার 2টো চাল দেবে, কন্ট্রোলের চাল পাবে, ওটাই ওদের সংসার চলতো। তুই আরামের সাথে বিরিয়ানি খেতিস, সুন্দর হালুয়া পোলোয়া খেতিস, পাশের বাড়ির ওই দুঃখটা ভাগ করে নিসনি। ওকে যদি খাওয়াতিস, আমি আল্লাহ আমার বান্দাগুলো, আমার পরিবার, আমার বান্দাকে খাওয়ালে আমি আল্লাহ আমাকে খাওয়ানোর নেকি পেতিস। একটু জোরে বলা যায়। আমি পিপাসিত ছিলাম, আমাকে তো পানি পান করাও। বান্দা বলবে, আল্লাহ আপনি তো খালি, আপনি তো স্রষ্টা, কি করে আপনাকে পানি পান করাতাম? আল্লাহ বলবে, জানো সমাজে অমুক দিন এক ব্যক্তি পানির জন্য তড়পাচ্ছে। আমাদের সমাজে হয় কলে মহিলাদের লাইন, ভালো কল, বেচারা পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, আমি একটু পানিটা ভরে নেব, রাখো লাইনে দাঁড়াও। ওরে বাবা, 1 বোতল পানি নিলে বিরাট কিছু হয়ে যাবে। পানি বাধা দিতে নেই, জানেন? বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, খুব পিপাসী, মরুভূমিতে হাঁটতে হাঁটতে পিপাসায় গলা ফেটে যাচ্ছে। হঠাৎ একটা কুয়া দেখতে পেয়েছে, তাড়াতাড়ি করে কুয়ায় নেমে প্রাণ ভরে পানি পান করছে। পানি পান করে উপরে উঠে দেখে একটা কুকুর কাদা চাটছে, কাদা, পিপাসা। তো তখন সে মনে করছে, তাই তো আমার যেমন পিপাসায় কষ্ট হচ্ছিল, অবলা জীব বলতে পারে, ওর মনে হয় এত কষ্ট হচ্ছে। ও কুয়ায় আবার নেমেছে, চামড়ার মোজা পা থেকে খুলে চামড়ার মোজার চেনটা টেনে পানি ভরেছে, গাল দিয়ে মোজাটা ধরে উপরে উঠেছে, ওই কুকুরটাকে পানি পান করিয়েছে। রাসূল বলছেন, আমার আল্লাহ ওই বান্দার পশুকে পানি পান করার বদৌলতে ওকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। যদি বলা যায়, দেখছে বিশ্বনবী তাই বললেন, ও মদিনাবাসীর, আমার প্রথম নসিহত তোমাদের, আতঈমুত তাআম, আমি আল্লাহ আমার দোকানের কাস্টমার হও, আমার রাসূলের পাগল পারা হয়ে যাও, অভাবীদের খাদ্য খাওয়াও। তোমার সমাজের অভাবী আছে, কষ্টের সাথে দিন কাটায়, ওদের মুখে হাসি ফোটাও। ওই লাইটিং এর কোনো দরকার নেই, ওই টুর্নামেন্টের কোনো দরকার নেই, ফুজুল খরচা করার কোনো প্রয়োজন নেই। ওই পুরাতন জামানায় আবার ফিরে যাও, বাসের উপরে মালা লাগিয়ে দাও, চট উপর করে দাও, বক্তব্য দাও, এত সুন্দর স্টেজ করার দরকার নাই। একটা বক্তা রাখো, মাগরিবের পরে ইমাম সাহেব, আর এশার পরে একটা বক্তা, এশা পর্যন্ত আলোচনা হোক, 10,000 টাকা বেঁচে যাক। কেন তুমি ঋণী হবে? জলসা দিয়ে তুমি ঋণী, বক্তা এনে তুমি ঋণী, তাবারুক করতে গিয়ে ঋণী। ঋণী হবার কোনো প্রয়োজন নাই। তুমি বাতাসা দাও, জিলাপি দাও, 2 জন মানুষ আসুক, 2 জন মানুষ শুনুক, তোমার পয়সাগুলো তোমার গ্রামের বিধবাদের চোখের পানি মোছাও, এতিমদের চোখের পানি মোছাও, এদের দোয়া পাবে, জান্নাতে রাসূলের সাথে সাক্ষাৎ পাবে। জোরে বলে, কেন তুমি আমাদের জন্য ঋণী হবে?
দামি দামি বক্তা আনতে গিয়ে ঋণী হয়ে গেছে, দামি তাবারুক করতে ঋণী হয়ে গেছে। তোমার গ্রামের মানুষকে তুমি খাওয়াও না। এমন কাজ যখন করবেন না, মানুষ পকেটে পয়সা ঢেলে দেবে। ওরা বলবে যে যুবকগুলো সমাজের কিছু করছে, কারো কাছে হাত পাতটা উপজে দিয়ে যাবে। কত ভাই এসে বলবে, বাবা তোমরা খুব ভালো কাজ করছো, আরো একটু দেখো আশেপাশে অনেক গ্রাম, দেখেন না উন্নতি হয় না। আতঈমুত তাআম। নাম্বার 2, রাসূল কারীম বলেন আফসুস সালাম, সালাম আম করে দাও। আমরা খুব আম করেছি। জলসা থেকে স্টেজ থেকে যেই নামবো, একদল যুবক ঘিরে ধরবে, আসসালামু আলাইকুম। আসসালাম। ওরে বাবা, গাড়িতে উঠতে দেবেন, আমি এক জায়গায় যাবো, হুজুর তোমরা মুসাফা করলে কি সমস্যা? ইমাম সাহেব জুমার দিনে নামাজ পড়িয়ে বার হচ্ছে, ঘিরে ধরেছে মুসাফা। আরে ভাই, ইমাম সাহেব নেককার মানুষ, কোরআন তেলাওয়াতকারী, জিকির আজকারকারী, সালাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ। জীবনে আব্বাকে সালাম দিয়েছেন, মাকে সালাম দিয়েছেন, নিজের বাচ্চাটাকে সালাম দেন, স্ত্রীটাকে সালাম দেন। সালাম মানে আল্লাহ তোমার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করুক, এটা বলা যাবে না? আব্বাজান চৌকিতে বসে আছে, আপনি বেটা বাজার থেকে বাড়ি গেছেন, আব্বার সামনে গিয়ে আপনি চলে যাচ্ছেন পাশ দিয়ে, না না ও যুবক, আপনি আব্বাকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বিরুদ্ধ বাপটা, দাড়ি পাকা বাপটা সঙ্গে সঙ্গে বলে উঠলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন নাকি আল্লামা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া চেয়ে ওই বাপের দোয়াটা অনেক অনেক গুণে বড়। আল্লাহর আরশের মাঝে ওই বাপের দোয়ার মাঝে কোনো পর্দা নাই। আব্বা কি বলল গো, আল্লাহ আমার বেটার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করে দাও। ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। একটু জোরে বলে। মার পাশ দিয়ে যান, আম্মাকে বলেন আসসালামু আলাইকুম, মা আপনাকে বলুক ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রীটাকে বলেন আসসালামু আলাইকুম, বেটাটাকে বলেন আসসালামু আলাইকুম। সালাম আম করে দাও, ঘরের সবাই সবাইকে সালাম দেবে। ও ভাই, জানেন নাকি ঘর থেকে বার হচ্ছেন, রাগারাগি করে স্ত্রীর সাথে কথা বন্ধ, মা বাপের সাথে রাগারাগি, চলে গেলেন গাড়ি নিয়ে। আপনি কি জানতেন ওটাই আপনার শেষ দিদার? আপনি কি জানতেন আর কোনোদিন আপনার বাড়ি আপনার ঢোকা হবে না? অন্তত সালাম দিয়ে যদি যেতে, আসসালামু আলাইকুম ও পরিবারের আমার সদস্যরা, আল্লাহ তোমাদের শান্তিতে, রহমতে, বরকতে রাখুক, চলে গেলাম। অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না করুক, চলে গেলেন, মারা গেলেন, সমস্যা নাই, আল্লাহর হাওয়ালা করে গেছেন। ও পরিবারকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলে সালাম আম করে দেয়। উঠতে বসতে, ঘুরতে ফিরতে, যুবক যুবতী, ঘরে মা বোন যেই আছে, ভাই বোনকে সালাম দিই, বোন ভাইকে সালাম আম। রাসূল কারীম বলে সালাম আম করুন। নাম্বার 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন মজবুত করো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। একটি হাদিসে আছে, পুলসিরাত হবে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো। ওই পুলসিরাতের এক পাশে থাকবে আমানত, অপর পাশে থাকবে সিলাই রাহম। কোন বান্দা ওখান দিয়ে গেলে আমানত, ওর হাতে থাকবে আকড়া। গ্রাফিন ফেলে দেখেছেন নৌকা, ঠিক অমন আকড়া থাকবে। সিলাই রাহমের হাতে থাকবে আকড়া। রাসূল বলছেন আকড়া দিয়ে বান্দার গায়ে বাঁধাবে। যদিও আমানত পূর্ণ করে যায়, আত্মীয়তার বন্ধন মজবুত করে যায়, ওই আকড়া আস্তে আস্তে ছেড়ে দেবে, ও পুলসিরাত পার হয়ে যাবে। যদি বলা যাবে। আর এখানে যদি খিয়ানত হয়, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আমানাতের খিয়ানত করে, ওই আকড়া ওর গায়ে এমন করে জাকড়ে যাবে, ওকে টেনে জাহান্নামে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। যদি বলি নাউজুবিল্লাহ। আজকে সমাজে নামাজের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, ওমরা আদায়কারী খুব ঘন ঘন ওমরায় যাচ্ছে। আমার তো মনে হয় একটা সময় ছিল ওমরা গ্রামগঞ্জে একটা দুটো যেত, এখন একদম মনে হলো টিম টিম ওমরায় যাচ্ছে। কত নিয়ে যাওয়ার লোক বেড়েছে, খুব ঘন ঘন। আল্লাহর বাইতুল্লাহ দেখার কান্না সব জাগে, মানা করছি না, যাচ্ছে আলহামদুলিল্লাহ। একবার 5 বার যাচ্ছে। বোনের হকটা এখনো দেয়নি।
বোনটা একদিন এসে কাঁদতে কাঁদতে বলছে, তোর বোনাইটার বিরাট শরীর খারাপ, ডাক্তার বলেছে কিডনি খারাপ হয়ে গেছে, তো আব্বার ততগুলো জমি, একটা জমি বিক্রি করে দে না, তোর বোনা একটু ডাক্তার করি। ওরে বাবা রে, সেই থেকে ভাই আর বোনের সাথে কথা বলে কেন? বোন হিস্সা চেয়েছে, তার ভাগ চেয়েছে, ভাই আর বোনের সাথে কথা বলে। ওই ভাই হাজি, ওই ভাই ওমরাকারী, সেজদা দিয়ে কপাল কালো হয়ে গেছে। কিয়ামতের দিন ওই হাজির হজের সব, ওমরাকারীর ওমরার সব, নামাজের সব বোনটাকে দিয়ে জান্নাতে পাঠানো হবে। যদি বলা যাবে না।